নমস্কার, আমি অভিক দে। এই ভিডিওতে আমরা দেখব দেওঘরের বিভিন্ন দর্শনীয় স্থান। দেওঘর বলতে প্রথমেই যেই কথাটা মাথায় আসে সেটা হলো বৈদ্যনাথ ধাম বা বাবাধাম। সেই বাবাধামের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো কিভাবে গেলাম, কোথায় থাকব এবং যাবতীয় তথ্য এই ভিডিওতে যতটা সম্ভব হবে দেওয়ার চেষ্টা করছি। চলুন ঘুরে দেখা যাক। আমরা 4 বন্ধু মিলে 4 হুইলার করে জিটি রোড ধরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই রুটেই দেওঘর পৌঁছেছিলাম। বাঁদিকে দাঁড়িয়ে আছে অনিমেষ, মাঝে ঋত্বিক এবং পেছনে দেবতোষ। রাস্তার ধারে এই কৃষ্ণা হোটেলেই আমরা দুপুরের খাবার খেয়ে একটু জিরি নিয়ে পুনরায় রওনা দিই। দেওঘর একটি খুবই নামকরা রেল স্টেশন এবং এখানে বিমানবন্দরও রয়েছে, তাই আপনারা আপনাদের সুবিধা মতো প্রোগ্রামটি সাজিয়ে নেবেন। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি ওয়াগনার। দেওঘর পৌঁছে আমরা এই হোটেলেই রাত্রিবাস করেছিলাম। হোটেলটির নাম দ্য ম্যাগনাম। যথেষ্ট সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। হোটেলে রয়েছে একটি রুফটপ রেস্টুরেন্ট। চলুন সেগুলো সবই ঘুরে দেখব। হোটেলের রিসেপশন। এই হোটেলে আমরা 2টি রুম নিয়েছিলাম। রুম প্রতি আমাদের ভাড়া পড়েছিল ওই 2500 টাকার মতো, তবে সিজনে নিশ্চয়ই এটা ওঠানামা করে। দেওঘরে আমরা যে রুমটাই আছি সেই রুমটা একটু দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ ঠিকঠাক সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। এই হোটেলের পরিবেশ এবং প্রতিটি স্টাফের ব্যবহার আমার যথেষ্ট ভালো লেগেছে, তাই আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, তাই আপনারা যাওয়ার আগে যাচাই করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কাবার্ডে রয়েছে ইলেকট্রিক কেটল এবং একটি মিনি ফ্রিজ। যদিও আমাদের এটা খুব একটা ব্যবহার হয়নি, কারণ খুব কম সময়ের জন্যই আমরা এখানে ছিলাম। বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার আছে। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম রুফটপ রেস্টুরেন্টে। অ্যাটমসফিয়ারটা সত্যি এনজয় করার মতো। রাতেই আমরা বেরিয়ে পড়লাম বাবাধাম দর্শনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এই মন্দির যাওয়ার যে গলি, সেই গলির দুপাশেই অসংখ্য দোকান এবং সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন স্বাদের প্যারা। আপনারা এখানে বাড়ি যাওয়ার সময় অবশ্যই প্যারা নিয়ে যাবেন।
তবে একটু দেখে নেবেন, নেওয়ার আগে আপনারা একটু টেস্ট করে নিয়ে যেতে পারেন। মন্দিরের মূল গেটের ডান পাশে জুতো রাখার ব্যবস্থা আছে, ওই 5 টাকা মতো নিয়েছিল। এবার আমরা সেই মহেন্দ্রক্ষণে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া। বাইরে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে মহাদেবের পূজা। বৈদ্যনাথ ধাম মন্দিরে শিবের ত্রিশূলে 4টি ধার বা ফলা থাকার কারণ মূলত ধর্মীয় ও প্রতীকী অর্থের সঙ্গে যুক্ত। সাধারণভাবে শিবের ত্রিশূলের 3টি ফলা বা ধার থাকে, যা সৃষ্টি, পালন ও সংহার এই 3 শক্তির প্রতীক। কিন্তু বৈদ্যনাথ ধামে যে ত্রিশূল রয়েছে সেটিতে একটি অতিরিক্ত চতুর্থ ধার রয়েছে, যার ব্যাখ্যা কয়েকভাবে করা হয়ে থাকে। চতুর্থ ধার সমান হচ্ছে মুক্তি। 3 ধার 3টি গুণ, সত্য, রজ, তম বা 3 সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নির্দেশ করে। আর চতুর্থ ধার মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির প্রতীক। বৈদ্যনাথ ধাম 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং 51 সতীপীঠেরও অন্যতম, তাই এর গুরুত্ব দ্বিগুণ। এখানে মাতা সতীর হৃদয় প্রতীত হয়। নিজেকে এবং নিজের রাজ্য লঙ্কাকে অজেয় রাখতে রাক্ষসরাজ রাবণ মহাদেবের প্রবল তপস্যা শুরু করে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব বর চাইতে বলেন এবং বর হিসাবে রাবণ শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার আবেদন জানান। মহাদেব তাতে রাজি হন, কিন্তু শর্ত দেন পথিমধ্যে কোথাও এই শিবলিঙ্গ মাটিতে নামানো যাবে না। রাক্ষসরাজ রাবণ শিবলিঙ্গ যাতে লঙ্কায় নিয়ে যেতে না পারে তার জন্য দেবতারা বিষ্ণুদেবের শরণাপন্ন হন। বিষ্ণুদেব ব্রাহ্মণ বেশে রাবণের কাছে আসেন এবং বর্তমান শামশেরগঞ্জ নামক একটি স্থানে রাবণকে প্রচুর জলপান করান। কিছু পরেই রাবণের জোর প্রস্তাব পেয়ে গেলে সেই শিবলিঙ্গ তিনি ব্রাহ্মণ বেশে থাকা বিষ্ণুদেবকে দেন। বিষ্ণুদেব তৎক্ষণাৎ এটি মাটিতে নামিয়ে দেন এবং সেখানেই সেই শিবলিঙ্গ স্থায়ী হয়। সেই স্থানই বর্তমানে বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। শিবলিঙ্গ উত্তোলনের সময় রাবণ আঘাতপ্রাপ্ত হলে বৈদ্যরূপে মহাদেব তার শুশ্রূষা করেন, তাই এখানে মহাদেব বৈদ্য বা চিকিৎসক রূপেও পূজিত হন।
আমাদের পরবর্তী গন্তব্য ত্রিকুট পাহাড়। এটি 3টি প্রধান শৃঙ্গ বা চূড়া নিয়ে গঠিত বলে এর নাম হয়েছে ত্রিকুট, অর্থাৎ 3টি শৃঙ্গ বিশিষ্ট পাহাড়। দেবঘর থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 2470 ফুট। লঙ্কায় যুদ্ধের সময় লক্ষণ গুরুতরভাবে আহত হলে তাকে বাঁচাতে হনুমানজি হিমালয়ের গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তিনি এই ত্রিকুট পাহাড়ে কিছুক্ষণ ছিলেন। সেই সময় থেকে এই ত্রিকুট পাহাড় হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এবার আমরা দর্শন করব বাসুকীনাথ ধাম বা বাসুকীনাথ মন্দির। এখানে শিব ও পার্বতীর মিলনস্থল হিসাবে বাসুকীনাথ পূজিত হন। যাত্রীরা প্রথমে বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে পরে বাসুকীনাথে আসেন। এটিকে বলা হয় কানওয়ার যাত্রা সমাপ্তি। বাসুকীনাথে পূজা দেওয়ার সময় একসঙ্গে উভয়ের আরাধনা করা হয়, যা অন্যত্র খুব কম দেখা যায়। স্থানীয় বিশ্বাস, বৈদ্যনাথ ধামের দ্বারপাল বা রক্ষক হলেন বাসুকীনাথ। তাই বৈদ্যনাথ ধামে পূজা দেওয়ার পর বাসুকীনাথে না এলে পূজা সম্পূর্ণ হয় না। প্রতি বছর শ্রাবণ মাসে লাখো লাখো ভক্ত গঙ্গা থেকে জল এনে এখানে জলার্পণ করেন। সারাদিন পবিত্র ও আনন্দঘন মুহূর্ত কাটানোর পর এবার ফেরার পালা। ফেরার পথে আমরা ম্যাসেঞ্জর ড্যামে কিছুক্ষণ ছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এই ব্লগে এটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন আর কাছের মানুষদের ভালো রাখবেন। ধন্যবাদ।